মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান সহ ইস্ফাহান, মাশহাদ ও তাবরিজে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বানিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা উস্কে দিচ্ছে। এর প্রতিবাদে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয় এবং ইসরায়েলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠিন ও স্মরণীয়। আমেরিকা যদি আদারও ভোর হিসাব হলে তার পরিণতি তাদেরই ভোগ করতে হবে। খামেনি আরও বলেন, ইরান কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করবে না। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির ভেতরে তথ্য আদান-প্রদান ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইন্টারনেট বন্ধ করে দেয়া মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তবে ইরান সরকার বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা পুনরায় চালু করা হবে। বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের কড়া বক্তব্য এবং ইরানের পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।